তুমি টি শার্ট পরো না? টি শার্ট? হ্যাঁ পরি তো, বাসায়, ক্যাম্পাসে পরা হয় না। তোমাকে টি শার্টটা অনেক ভালো মানাবে। আজ পুষ্প বলার পর কয়েকটা টি শার্ট কিনে নিয়ে আসলাম। আচ্ছা, সত্যি কি আমাকে টি শার্টে সুন্দর লাগে? মনে হয় না। মনে হয় লাগে, পুষ্প যেহেতু বলেছে। সুন্দরই তো লাগে। না, এই টি শার্টটা পরলে পুষ্পর ভালো লাগতে পারে। তোকে তো আমি জীবনে টি শার্টে দেখি না, আজকে টি শার্টে কেন, কি হয়েছে? আমার মনে হয় আমাকে টি শার্ট পরে ভালো লাগে। কি হয়েছে, প্রেমে টেমে পড়ছস? প্রেমে পড়ি নাই, ভালো লাগছে। ফটো দেখি, ছবি দেখি, নাম কি? পুষ্প। ওই কিন্তু আমাকে বলছে যে আমাকে টি শার্ট পরে ভালো লাগে। কি সুন্দর হাসি। আমি কি শিয়াব নাকি? ফেসবুকে এটা দেখা দেখি। ফেসবুকে সার্চ দিছি পুষ্প দিয়ে, ফুলের বাগান আসছে। তো পুরা নাম দিয়ে সার্চ দে। পুরো নাম তো জানি না। জানোস না, আজকে জানবি, প্যারা নাই, শুভ কাজে দেরি করতে নাই, চল যা। বেস্ট অফ লাক। হঠাৎ মনে হলো কি যেন নেই, কোথায় যেন একটা বাধা আসলো। গত 1 মাসে পুষ্পর প্রতি মনের অজান্তে একটা ভালো লাগা তৈরি হয়েছে, কিন্তু সেটা মনের কোনায় একটা ভয়ও তৈরি করে। হোয়াট? ইয়েস, গতকাল রাতে নেহাল স্ট্যাটাস দিয়েছে। শোন, মনোবিজ্ঞান বলে একটা মানুষ জীবনে সত্যিকারের প্রেমে 6 বার পড়ে। তুই মাত্র 2 বার পড়ছিস, আরো 4 বার বাকি। চুপ একদম, তুই যা, তুই থেকে যা। রাগ করিস না, আমরা এর থেকে ভালো ছেলে তোকে জোগাড় করে দিব, প্রমিস। নেহালের থেকে ভালো ছেলে আমি মনে হয় না আর পাবো। শেষ যারা মানে প্রত্যেকটা মেয়ে না মানে প্রেম করার পর এই কথাই বল, তারপরে কি হয় 2 দিন পর ঠিকই আরেকটা প্রেম করে। গতবারও কিন্তু তুই একই কথা বলেছিলি অপর্ণা, আমার মনে আছে। ভাই তোরা একটু চুপ থাক, তোদের অত্যাচারে আমি ব্রেকআপের কষ্টটাও ফিল করতে পারতেছি না। এই টপিকই বাদ। আচ্ছা এখন একটু হাস। মানে মানে ঢং কি দেখ, মানে যখন নেহাল ছিল তখন তো আমাদেরকে পাত্তাও দিত না, মানে এখন নেহাল নাই, এখন কি বন্ধুদের কাছে আসছে কি ব্রেকআপের কষ্ট শেয়ার করতে হয়। মরে এই মারবে রে, এই মারবে রে। আরে শুভ বন্ধু বসো। তারপর শুভ, কেমন আছো? আমি ভালো, তুমি কেমন আছো? ভালো। পরিচয় হোক, আমার ফ্রেন্ড অপর্ণা। এবার আমরা একই গ্রুপে। ও, আমি দেখেছি ওকে ক্লাসে। তো তোমার গ্রুপের প্রিপারেশন কেমন? ভালো। তোমরা 4 জন কি একই গ্রুপে?
আরে না, ও আর আমি একই গ্রুপে, তাছাড়া আমরা একসাথেই আড্ডা দিই। ওই কিছু বলবা? না, তোমরা থাকো, আমি আসি, আমি যাই। তুইও না? এবার চুপচাপ হয়ে থাকবি? দেখ, আমার দিয়ে এসব হবে না। 4 বছরও হয় না, এখন তো আরও হবে না। সব থেকে বড় কথা, আমি ওর সাথে কীভাবে কথা বলবো বা কী নিয়ে কথা বলবো? ও বা আমার সাথে কেন কথা বলবে? আমি তো দেখতেও অত একটা ভালো না, কথাও ঠিকঠাক মতো বলতে পারি না। কেন? প্রথম দিকে তো তোরাই আমাকে নিয়ে হাসতি, আমি তো তোদের মজার পাত্র ছিলাম। আমি তোরে নিয়ে কবে মজা নিছি? আর কি পারস না তুই? তুই না কি কবিতা লিখতে, কি কি কবিতা শুনাইতে আমাদেরকে, একটু শুনাই দে ওরে গিয়া। আমার কবিতা নিয়েও তো তোরা হাসতি। এত সহজ হলে তো হইতই। আমি তোর সামনে ঠিকঠাক মতো গিয়ে কথাই বলতে পারি না, আবার কবিতা। তো এসব বাদ দেই, ওই প্রেম ভালোবাসা আমার দিয়ে হবে না। কোর্সটা শেষ করি, ক্যারিয়ার নিয়ে চিন্তা করি, চল। শোনো ভাইয়া, তোমাকে একটা কথা বললি, তো একটা কাজ করো, জিমে টিমে যা। ক্লোজআপ ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে, যা মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজআপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। আচ্ছা, কি মনে হয় তোদের কাল কবিতাগুলো কে লিখছে? কোন কবিতা? কাল ক্লাসের মধ্যে ক্যান্টিনে নোটিশ বোর্ডে। আচ্ছা হ্যাঁ, এই মাধবীলতাটা কি? আমাদের ক্লাসের কেউ না। ওটা আমার নাম। তোর নাম? কই, তুই তো আগে কখনো বলিসনি তোর এরকম কোনো নাম আছে। হ্যাঁ তাই তো, ওই নামটা আমাকে একজন দিয়েছে। কে? সেটাই তো বললাম, কে লিখতে পারে? শোন, ঢং করিস না। পেটের মধ্যে যা আছে বলে ফেল না। ভার্সিটির সব হ্যান্ডসাম ছেলেদের নাম বলে ফেললাম, এবার তুই বল কে হতে পারে। জানি না। শোন, ছেলেটাকে না দেখে না তোর এভাবে কথা বলাটা ঠিক হচ্ছে না। অপর্ণা ঠিকই বলছে, এভাবে না চিনে না জেনে কারোর সাথে কথা বলিস না, এটা ঠিক না। আচ্ছা শোন, এইসব কথা কিন্তু কাউকে বলিস না। তাই না, কাকে বলবো? কইছিলি বাদাম খাচ্ছে কেন? বাদামগুলো মোটা হয়ে যাবে না? তোমার করে 3 দিন কথা বলেনি। আমি 2টা কবিতা লিখে পাঠিয়েছিলাম, কিন্তু কোনো রিপ্লাইও আসেনি। পুষ্পর প্রতি ভালো লাগাটা এখন আগের চাইতে অনেক বেশি, তাই অজানা একটা ভয় বারবার মনের কোণে উকি দিচ্ছিল। এভাবে আরও একটা দিন চলে গেল। তারপর আমি একটা মেসেজ পাঠাই। কেমন আছেন? দেখেন, আমি আমার ইমোশন লুকাতে পারি না। আপনাকে দেখার ইচ্ছা আমার দিন দিন বাড়তেছে, আপনি কেন বুঝতেছেন না? দেখেন, আর তো মাত্র 17-18টা দিন। আমি চাই আপনার সাথে যেদিন আমার সামনাসামনি দেখা হবে সেদিনই আপনি আমাকে দেখবেন। কিন্তু কেন? আপনার সাথে যেদিন দেখা হবে সেদিন বলি প্লিজ, তারপর আপনি যা বলবেন আমি রাখবো। ঠিক আছে। আচ্ছা, আপনি না গান শুনতে চেয়েছিলেন, শুনবেন? শোনান। কিন্তু আমরা ছকি দূরে দাঁড়িয়ে গাইছি আমি, আনমনে বাসছি ভালো, তুমি পূর্ণিমারি স্নিগ্ধ আলো, তুমি ভোরের মিষ্টি বাতাস, কখনো আবার মনের আকাশ, তুমি বললেই এনে দেব পূর্ণিমার সেই এক ফালি চাঁদ। ভালো লাগে তোমাকে, ভালোবাসি বলে দিতে চাই, তোমার মনে ঠিক
ভালোবাসা রঙে রাঙাতে চাই। ভালোবাসা সবসময় অপ্রত্যাশিত থাকে। তুমি কখনো বলতে পারবে না যে তোমার কখন কাকে ভালো লাগবে, কাকে তুমি ভালোবাসবে। কারো সাথে মিশতে মিশতে, কথা বলতে বলতে কখন যে প্রেম হয়ে যায়, তুমি কখনো সেটা বুঝতে পারবে না। আর যখন বুঝবে, তখন কি করছো? ঝড় দেখছি। বৃষ্টি ভালো লাগে? অনেক, কিন্তু মা ভিজতে দেয় না, ঠান্ডা লেগে যায় তাই। ভিজতে চাও কল্পনায়? সেটা কিভাবে? চোখটা বন্ধ করো, তার কল্পনা করো। একটা মেঘলা দিনে শুনশান রাস্তার মাঝে একা দাঁড়িয়ে আছো তুমি। দমকা হাওয়া বইছে, ঝুম বৃষ্টি। আর আমি তোমার সামনে এসে দাঁড়ালাম। ঝড়ো হাওয়ায় তোমার ছাতা উড়ে গেল, বৃষ্টির ফোঁটা আমাদের ভিজিয়ে দিল। একটা কবিতা শুনবে? হৃদয় প্রেম আসুক শরতের বৃষ্টি হয়ে, বুকের ভেতর শীতল বাতাস নীরবে যাক বয়ে। তোমার সঙ্গে যদি হয় দেখা কোনো বৃষ্টি মুখর দিনে, আমাকে নিভৃতে বাঁধিও প্রিয়া তোমার ভালোবাসার ঋণে। দেখতে পাচ্ছ আমায়? আমি তোমাকে অনুভব করতে পারছি। এবার চোখটা খোলো। কেমন লাগছে? ভালো লাগার এক অন্যরকম অনুভূতি, বলে বুঝাতে পারবো না। কি ইচ্ছে করছে তোমার? রুদ্র, তোমাকে আমার অনেক দেখতে ইচ্ছা হচ্ছে। তুমি আস্তে আস্তে আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো। তোমার না 20-22 দিন পরে আসার কথা, অলরেডি 25 দিন হয়ে গেল। এই তো আর দুদিন পরে। তুমি আসার পরের দিনই কিন্তু আমরা দেখা করব। ঠিক আছে, রাখছি। শুনছিলাম নাকি আসতে চাইতেছিল না, চলে আসলাম। সব সময় না। কতদিন পর। কি অবস্থা, এত লেট কেন? বাসার সামনের রাস্তা কাটা, অনেক জ্যাম। হ্যাঁ, 4 বছর ধরে সেম বাহানা দিতেছো তুমি। না, সত্যি কথা। আচ্ছা, সিয়াম আসেনি? সিয়াম, ওর সাথে আমার কথা হয়েছিল, বললো যে অন দ্য ওয়েতে আছে। অন দ্য ওয়ে, ওকে।
আচ্ছা তোমরা দুজন কথা বলো, আমি একটু আসতেছি। হ্যাঁ, সবার সাথে দেখা করলাম। চল ফুচকা খেয়ে আসি। না রে, খেতে ইচ্ছে হচ্ছে না। চল না। না, মাথা ব্যথা করতেছে এত সাউন্ড। চল বাইরে চল একটু। তুই আসার পর থেকে এত অস্থির হয়ে আসিস কেন? চল না, বাইরে চল। ওকে চল বাইরে যাই। পরশু রুদ্র আমাকে মেসেজ করছে। আবার কি লিখছে? আজকে আসবে এখানে। এইখানে তো আসছে? জানি না, আমি তোকে চিনি না তাই না? তো ফোন দে। দিয়েছি, বন্ধ। দেখ পুষ্প, অলরেডি 2 years গন। এই ছেলে তোকে নিয়ে খেলছে, তুই কি বুঝিস না? তুই আমার ফিলিংসটা বুঝবি না। কিছু প্রেম হয় কাউকে দেখে, তার থেকে দূরে সরে গেলে আস্তে আস্তে ভুলে যাওয়া যায়, কিন্তু প্রেমটা যখন হয় তাকে অনুভব করে সেটা কখনো ভোলা যায় না। তাই বলে আর কতদিন ওয়েট করবি? জানি না। শেষবার যখন কথা হয় ও আমাকে বলছিল তোমার জীবনে আমার থাকা না থাকাতে কি বা যায় আসে, তখন ওকে কিছু বলতে পারিনি। কিন্তু কখনো কখনো কাউকে না পাওয়ার কষ্ট আসসালামু আলাইকুম। আমরা নাটকের টিম নিয়ে কাজ করছি, আশা করছি সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ।
হ্যাঁ